হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই পরপর কয়েকটা ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র ইংরেজির পেজগুলো সলভ করে দেখাচ্ছি, যাতে করে তোমরা বই পূরণ করে নিতে পারো বা ভালোভাবে ইংরেজিটা শিখে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে আমি যত নম্বর পৃষ্ঠা পর্যন্ত করিয়েছিলাম, এবারে তার পরের পৃষ্ঠা থেকে করাবো। দেখো, আজকে আমার হবে 190 নম্বর পৃষ্ঠা থেকে। তো চলো, তোমরা সবাই কিন্তু 190 নম্বর পৃষ্ঠাটা খুলে ফেলো। সামনেই কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি সময় কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্বের পরীক্ষা কিন্তু শুরু হবে। তাই কিন্তু ভালো করে তোমরা ইংরেজিটা শিখে নাও। আমি কিন্তু এরপরে বাংলা, অঙ্ক সেগুলোও কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে করে দেখাবো। আর এবার থেকে আমি চেষ্টা করব রেগুলারলি তোমাদেরকে ভিডিও দেওয়ার। লেটস রিড অ্যালাউড। অ্যালাউড মানে জোরে পড়ো। তাহলে আমি বলবো, আমার সঙ্গে তোমরাও বলবে, ঠিক আছে, জোরে। এ পিগ হ্যাজ 4 legs। ঠিক আছে, আমি একটু সময় দেবো যাতে করে তোমরাও মাঝখানটা বলতে পারো। তাহলে এ পিগ হ্যাজ 4 legs মানে একটা শূকরের 4টি পা আছে বা শূকরের 4টি পা আছে। দ্য বয় লিভস ইন দ্য হাট। ছেলেটি কুঁড়ে ঘরে বাস করে। এ পেন ইজ অন দ্য টেবিল। টেবিলের ওপর একটি পেন আছে। দ্য মাগ ইজ বিসাইড দ্য জগ। মগটি জগের পাশে রয়েছে। তাহলে চলো আরেকবার পড়ি। এ পিগ হ্যাজ 4 legs। শূকরের 4টি পা আছে। তোমরাও কিন্তু আমার সঙ্গে, বারবার বলছি, তোমরাও কিন্তু আমার সঙ্গে বলো, এ পিগ হ্যাজ 4 legs। শূকরের 4টি পা আছে। দ্য বয় লিভস ইন দ্য হাট। ছেলেটি কুঁড়ে ঘরে বাস করে। এ পেন ইজ অন দ্য টেবিল। টেবিলের ওপর একটি পেন আছে। দ্য মাগ ইজ বিসাইড দ্য জগ। মগটি জগের পাশে রয়েছে। তাহলে হয়ে গেল 190 নম্বর পৃষ্ঠা। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা নয়। চলো আমরা পৃষ্ঠে উল্টে দেখি কোথায় আবার ইংরেজি রয়েছে। ইংরেজি রয়েছে আবার 193 নম্বর পৃষ্ঠায়। তাহলে 193 নম্বর পৃষ্ঠাটা তোমরা সবাই খুলে ফেলো। সবাই 193 নম্বর পৃষ্ঠাটা কিন্তু খুলে ফেলো, ঠিক আছে? তাহলে খুলে ফেলে এবার তোমরা দেখতে থাকো। আওয়ার ফ্যামিলি। ফ্যামিলি মানে হচ্ছে পরিবার। কি বললাম? ফ্যামিলি মানে পরিবার। পরিবার কাদের নিয়ে হয়? তোমাদের বাড়িতে যে কজন থাকে তাদেরকে নিয়ে হয় তোমাদের পরিবার। যেমন বাড়িতে কে থাকে? মা, বাবা, দাদু, ঠাকুমা, ভাই, বোন, কাকা, কাকি যদি সবাই থাকে একসঙ্গে, সবাইকে নিয়েই হয় পরিবার, ঠিক আছে? এখানে দেখো, প্রথমে একটু ছবিটা তোমরা দেখো। এই দেখো, একজন বয়স্ক দাদু, এই একজন বয়স্ক দিদিমা, হ্যাঁ, বা ঠাকুমা। এই দেখো একজন লোক, একজন বউ খেতে দিচ্ছে। খাবার টেবিলে দেখো এরা একটু কম বয়সী, তোমাদের বয়সী, সবাই খাওয়া দাওয়া করছে, তাই তো? এরকম একটা ছবি রয়েছে। চলো এবার পড়া যাক। আওয়ার ফ্যামিলি মানে আমাদের পরিবার। উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, মাদার, ফাদার অ্যান্ড মি। গ্র্যান্ড প্যারেন্টস আর হিয়ার অ্যাজ ওয়েল। উই অল ইট ম্যারিলি। My brother talks, my sister smiles, our uncle, aunt and niece. We sit close and share warm love, a happy family this. চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা আরেকবার পড়ে নাও। Our family. We sit around the table, mother, father and me. Grandparents are here as well. We all eat merrily. My brother talks, my sister smiles, our uncle, aunt and niece. We sit close and share warm love, a happy family this. হলো, এবারে আমি মানে তোমাদেরকে বলে দেবো বাংলা মানে। দেখো, উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল মানে আমরা টেবিলের চারপাশে, অ্যারাউন্ড মানে কি চারপাশে, চারপাশে ঘিরে বসে রয়েছি, ঠিক আছে? তাহলে উই সিট অ্যারাউন্ড মানে কি চারপাশে, আমি লিখে দিলাম, ঠিক আছে? তাহলে টেবিলের চারপাশে, সিট মানে কি বসা, তাহলে আমরা টেবিলের চারপাশে বসে আছি, তাই না? ছবিতে তাই রয়েছে না? তোমরা নিচের ছবিটাও দেখো। মাদার, ফাদার অ্যান্ড মি, মা, বাবা এবং আমি। গ্র্যান্ড প্যারেন্টস আর হিয়ার। গ্র্যান্ড প্যারেন্টস কারা? ঠাকুরদা আর ঠাকুমা, তাই তো? দুজনকে একসঙ্গে বলা হয় কি গ্র্যান্ড প্যারেন্টস। আর হিয়ার অ্যাজ ওয়ে, ঠাকুরদা ঠাকুমাও এখানে আছে। উই অল ইট ম্যারিলি, আমরা সবাই, উই অল ইট, ইট মানে কি খাই বা খাওয়া,
মেরিলি, মেরিলি মানে আনন্দ সহকারে, তাহলে আমরা সবাই আনন্দ সহকারে খাই। বোঝা গেল? টেবিলের চারপাশে বসেছি কে কে, মা, বাবা, আমি, গ্র্যান্ড প্যারেন্টস, ঠাকুরদা ঠাকুমাও রয়েছে, আমরা সকলে একসঙ্গে আনন্দ করে খাই। মাই ব্রাদার টক্স, আমার ভাই কথা বলে। টক্স মানে কি? কথা বলা। টক্স মানে হচ্ছে কথা বলা। মাই সিস্টার স্মাইলস, মানে স্মাইল মানে কি? মৃদু হাসি, মানে যেটা দাঁত বার করে হাসি নয়, দাঁত বার করে অট্ট হাসি, শব্দ মানে শব্দ যখন হবে, হা হা করে শব্দ হবে, সেটা ইংরেজি হচ্ছে লাফ। আর যেটা শব্দ হয় না, হালকা মুচকি হাসি, মৃদু হাসি, সেটা হচ্ছে স্মাইলস। তাহলে মাই সিস্টার স্মাইলস, আমার বোন হাসে, মৃদু হাসে। আওয়ার আঙ্কেল আন্ট অ্যান্ড নিস, আমার কাকা কাকি আর নিস মানে কি? কাকা কাকির ছেলে, মানে ভাইপো বা ভাইজি, ঠিক আছে, তারাও আছে। উই সিট ক্লোজ, আমরা কাছাকাছি বসি। অ্যান্ড শেয়ার ওয়ার্ম লাভ, এবং শেয়ার মানে কি? বিনিময় করা, ঠিক আছে, শেয়ার মানে হচ্ছে বিনিময়। ওয়ার্ম লাভ মানে কি? উষ্ণ ভালোবাসা, ঠিক আছে, তার মানে ওয়ার্ম লাভ মানে কি? এখানে ভালোবাসা, ঠিক আছে, মানে উষ্ণ ভালোবাসা আমরা একে অপরকে দিই। এ হ্যাপি ফ্যামিলি দিস, এটা একটা সুখী পরিবার। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো? আশা করি তোমাদের বুঝতে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা নয়। আমি সুন্দর করে তোমাদেরকে কিন্তু বাংলা মানে সহ বলে দিলাম। এবারে চলো 193 পৃষ্ঠা হয়ে গেছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো 194 নম্বর পৃষ্ঠায় কি রয়েছে, এবারে কাজ রয়েছে। মাই মানে আমার, এই দেখো এখান থেকে পড়ি। ব্রাদার মানে ভাই, ফাদার মানে বাবা, আঙ্কেল মানে কাকা, সিস্টার মানে বোন, আন্ট মানে কাকিমা বা জেঠিমাও হয় কিন্তু আন্ট মানে, মাদার মানে মা, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা। আরেকবার বলে দিই, ব্রাদার মানে ভাই, ফাদার বাবা, আঙ্কেল কাকা, সিস্টার বোন, আন্ট কাকিমা, সিস্টার মানে কিন্তু দিদিও হয়, ঠিক আছে, যদিও সেটা এল্ডার সিস্টার হয়। মাদার মানে মা, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা। হলো? এবারে কি করতে বলেছে দেখি। মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে চার্ট থেকে শব্দ নিয়ে আমাদের ঠিক করে পূরণ করতে হবে। হি ইজ মাই, এফ এ আছে, তারপর চারটে গ্যাপ আছে, কি হবে? হি ইজ মাই ফাদার, এফ এ লেখাই রয়েছে THER। হি ইজ মাই ফাদার মানে তিনি হচ্ছেন আমার বাবা। সি ইজ মাই গ্র্যান্ড মাদার, এম রয়েছে যখন, MOTHE, আর একটা ড্যাশে কিন্তু একটা বসাতে হবে। গ্র্যান্ড মাদার মানে কি? ঠাকুমা, তার মানে তিনি হলেন আমার ঠাকুমা। সি ইজ মাই, এস রয়েছে, SISTER, সিস্টার মানে সে হয় আমার বোন। হি ইজ মাই, এই দেখো লাস্টে ই রয়েছে, কোনটা হবে বলো তো? আঙ্কেল হবে, UNCLE, আঙ্কেল। হি ইজ মাই আঙ্কেল মানে তিনি হলেন আমার কাকা। সি ইজ মাই আন্ট, AUNT, আন্ট মানে কাকিমা, তাহলে তিনি হলেন আমার কাকিমা। তাহলে বুঝতে পেরেছো সবাই তোমরা? সবার কাছে আশা করি বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। চলো আমরা আরো একটা পৃষ্ঠা করে ফেলবো। এই পৃষ্ঠাটা পর্যন্ত চলো আমরা করবো। হ্যাঁ, এটা করি, চলো আগে এটা করি, যদি সময় থাকে তাহলে আরো একটা পৃষ্ঠা করা যাবে, কারণ ঠিক আছে। লেটস কালার অ্যান্ড কাউন্ট, কালার করতে বলেছে আর সেই সঙ্গে কাউন্ট করতে বলেছে। কাউন্ট মানে কি? গুনতে বলেছে, ঠিক আছে, তাহলে রং করবো আর গুনবো। এই দেখো, ফ্যান, স্টার, ক্যাট, কাউ, ডাক, টেবিল, ম্যাট, ডোর, এই ডগ, ডোর, আঙ্কেল, ডাভ, অ্যাপেল, বল, ব্যাট, বেল, বিগ, বক্স, ফক্স, ব্লু, গ্রিন, লায়ন। কি করেছে তোমরা এবার দেখো। অনেকেই হয়তো বিষয়টা বুঝতে পারবে না যে কি করলো, বোঝা গেল না তো। দেখো ফ্যানটাকে কি করেছে? সবুজ রং দিয়ে গোল করেছে, করেছে না? ডাকটাকে কি করেছে? নীল রং দিয়ে গোল করেছে। টেবিলটাকে কি করেছে? লাল রং দিয়ে গোল করেছে। তাহলে এগুলো গোল করতে হবে, এরকম রং দিয়ে গোল করতে হবে। কি রং দেব সেটাই তো কথা। স্টারটা কি রং দেব জানো? স্টারটা কি রং দেব অনেকেই হয়তো বুঝতে পারছো না যে স্টারটা কি রং দেব, বোঝে যাচ্ছে না। তাহলে কি হবে? বুঝে নিতে হবে। দেখো
AN ফ্যান, এটা একটা লেটার। এটা একটা ওয়ার্ডের মধ্যে কটা লেটার আছে? একটা, দুটো, তিনটে। তাহলে যেটার মধ্যে দেখো তিনটে লেটার আছে তার রং কি? সবুজ। হলো। ডাক দেখো, ডি একটা, ইউ একটা, সি একটা, কে একটা, কটা লেটার আছে? চারটে লেটার। চারটে লেটার হলে রংটা কি দেবো? নীল। TABLE পাঁচটা লেটার। পাঁচটা লেটার মানে আমরা কি রং দেব? লাল। বিষয়টা বোঝা গেছে? তাহলে চলো আমরা প্রথমে সবুজ রংটা হাতে নিয়ে নিলাম। এই দেখো সবুজ রং আমি নিয়ে নিয়েছি। হলো। কি করব? যেগুলো তিনটে লেটার রয়েছে, তিন অক্ষরের রয়েছে, সেগুলোকে আমরা গোল করব। যেমন আছে ক্যাট, COW কাউ, MAT ম্যাট, DOG ডগ। এগুলোর মানে তোমরা সবাই জানো, আমি কিন্তু আর বাংলায় মানেটা বলে দিচ্ছি না। BAT ব্যাট, BIG বিগ, BOX বক্স, FOX ফক্স। আর নেই। তাহলে যেগুলো তিনটে লেটার ছিল সেগুলো কি রং দিয়ে গোল করলাম? সবুজ। এবারে নীল রংটা নিয়ে, হ্যাঁ, নীল রং কটা ছিল? চারটে, যেটাই ছিল সেটা নীল রং। দেখো STAR স্টার নীল রং, DOOR ডোর নীল রং, DOV ডাভ নীল রং, BALL বল নীল রং, BELL বেল নীল রং, BLUE ব্লু নীল রং, LION লায়ন নীল রং। হলো। এবারে যেটায় পাঁচটা লেটার থাকবে সেটা আমরা কি রং করব? লাল। টেবিল করা আছে, UNCLE আঙ্কেলটা লাল, APPLE অ্যাপেল লাল, GREEN গ্রিনটা হচ্ছে লাল। তাহলে আমাদের এখানে যে কটা লেখা ছিল, ঠিক আছে, ওয়ার্ড দেওয়া ছিল, সবগুলোতে আমার রং করা হয়েছে তো কিছু না কিছু? হ্যাঁ, রং করা হয়ে গেছে। এবারে আমাদের কাজটা কি করতে হবে দেখো। হাউ মেনি গ্রিন কালারস আর দেয়ার? এখানে কটা সবুজ রং গোল করেছি? চলো এবার গুনতে হবে তো। এক, এটা কিন্তু করে দেওয়া ছিল, তাও এটা ধরবো গ্রিন কালার। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ইংরেজিতে লিখবো কত? 9। এরপরে নীল গুনবো, 1 2 3 4 5 6 7 8। কত? 8, মানে 8টা। এবারে লালটা গুনবো, এই দেখো 1 2 3 4। তাহলে কত হলো? 4। হয়ে গেল। তাহলে এই পৃষ্ঠাটা হয়ে গেল। চলো, সময় আছে আর একটা পৃষ্ঠা আমরা করে ফেলবো। এটা খুবই সোজা। 197 নম্বর পৃষ্ঠায় কি করতে বলেছে দেখো। 197 নম্বর পৃষ্ঠাটা কি করতে বলেছে দেখো। আমরা কিন্তু অলরেডি 5 নম্বর পৃষ্ঠা করছি আজকে, ঠিক আছে? দেখো, লেটস রাইট, শুধু লিখতে হবে। তোমরা সবাই জানো বিগ মানে কি? বড়, ক্যাট মানে বেড়াল, ডগ মানে কুকুর, কিং মানে রাজা, আর স্টার মানে কি? তারা। তাই তো? সুন্দর করে আমরা এখানে লিখবো। দেখো এই মাঝখানে নীল রঙগুলোতে আমরা শুধু লিখবো। এই দেখো, বি, হাতের লেখা সুন্দর করতে হবে একদম, BIG বিগ। হলো। আর একবার লিখবো BIG বিগ। বিগ মানে কি? বিগ মানে বড়। বিগের মধ্যে কটা লেটার আছে? 3টে। হ্যাঁ, তাই তো? BIG বিগ কটা লেটার আছে? 3টে করে। হলো। এবারে আমরা লিখবো ক্যাট, CAT ক্যাট। এই দেখো CAT ক্যাট। সি একদম ঠিক সোজা সোজায় নিচে নিচে কিন্তু লিখবো, CAT ক্যাট, CAT ক্যাট। হলো। এবারে কি আছে? ডগ। ডগ মানে কি? কুকুর, DOG ডগ। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে কিন্তু এইভাবেই কিন্তু বই পূরণ করবে, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হলো। ডগ। এবার আছে কিং, KING কিং, KING কিং। কিং মানে কি? কিং মানে হলো রাজা, KING কিং। তাহলে আমি কবার করে লিখছি? 5 বার করে লিখছি। একবার করে দেওয়া রয়েছে, আমি সেটা দেখে কবার করে লিখছি? 5 বার করে লিখছি। এবারে স্টার, STAR স্টার। স্টার মানে কি বললাম? তারা, STAR স্টার, STAR স্টার, STAR স্টার। হয়ে গেল। তাহলে
আমার আজকের ভিডিওতে এই 197 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো। আশা করি তোমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এর পরেও কিন্তু আমি এরকম ভিডিও আনবো আর বিভিন্ন প্রশ্নপত্রের ভিডিও কিন্তু নিয়ে আসবো। যদি না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে।